আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ভাগে ভাগ করেছেন মাহে রমজানটাকে। রহমত, মাগফিরাত, নাজাত। মূলত গোটা মাসটাই রহমতের। এ মাস গুনাহ খাতা মাফ করানোর মাস। যেমন ভাবে কোন মানুষ যদি তার কাপড় চোপড় পরিষ্কার করতে হয়, প্রথমে ভিজাইতে হয়, তারপরে সাবান দিতে হয়, কসলাইতে হয়, তারপরে আবার পানি দিয়া ধৌত করে ফ্রেশ হইয়া যায় জামা অথবা পাঞ্জাবিটা। সুবহানাল্লাহ। গোটা মাসটা রহমত, বরকত, নাজাতের মাস। আমার আল্লাহ এই মাসের ভিতরে বরকত, রহমত ভরপুর করে রেখে দিয়েছে মুমিনদের জন্য, রোজাদারের জন্য। না বেরোজগারের ওখানে কাদের জন্য? রোজাদারের জন্য। কাদের জন্য? যারা জোরা রাখবে না পাইবে না। এই রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরির শাবান মাসে। দ্বিতীয় হিজরির শাবান মাসে প্রথমে রোজা ফরজ হয়। ওই সময় বিধানটা এরকমের ছিল, রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু যদি কোনো মানুষ রাখতে না চায় তাহলে যে একজনকে খাওয়াইয়া দিলেই হবে। বিধানটা এই রকমের ছিল যে সুস্থ মানুষ, সবল মানুষ কিন্তু রোজা রাখতে চায় না। হ্যাঁ, বিধানটা তখন এরকমের ছিল যে ঠিক আছে, তুমি একজনকে খাওয়াইয়া দাও। যেমন আমি রোজায় খুব ক্লান্ত, কোন ইবাদতে এত কষ্ট পাই না যতটা আমি রোজায় পাই। অনেক ক্লান্ত, রোজা রাখতে যে কি পরিমাণ কষ্ট হয় আমারটা আমি বুঝি, যদিও ছোট্ট সময় থেকে রাখি। অন্যান্য ইবাদতে কোনো কষ্ট পাই না, যত ইবাদত আছে, কিন্তু রোজাটায় অনেক বেশি কষ্ট পাই। কিচ্ছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে, মাথা আগুন হয়ে থাকে, মাথার চান্দিনা অনেক গরম হয়ে থাকে, এত কষ্ট লাগে। অন্য ইবাদতে এতটা কষ্ট আমার লাগে না। তো আল্লাহ প্রথম যদি ওই বিধানটা থাকতো, নাইলে আমার জন্য ভালো হইতো, একজনকে খাওয়াইয়া দিতাম, রাখা লাগতো না, ঠিক না? কিন্তু আল্লাহ পরবর্তী বছর আল্লাহ এই বিধানটা আবার রহিত করে দিল। প্রথম দ্বিতীয় হিজরিতে এটা চালু ছিল, সুস্থ সবল মুসলমান রোজা রাখবে না, একজনকে খাওয়াইয়া দিবে। প্রথম নাজিলের সময় এটা বিধান চালু ছিল। সূরা বাকারার 184 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আইয়ামাম মা'দুদা, আমার আল্লাহ বলেন, শোনো গোলাম, এর রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। সেটা 29 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 365টা দিনের ভিতরে মাত্র 30টা দিন আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছে। কথা কম কম, আমি আলোচনা করতেছি ফট করি। এই তো শয়তানের আঘাত আছে বিস্কুট দিয়ে। কথা শোনো, প্রশ্ন থাকলে পরে করো, আমার আলোচনার লাইনে উড়ে যায় না।
আইয়ামান মা'দুদাত, আল্লাহ বলেন আমি নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য রোজাকে ফরজ করে দিলাম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, শোনো গোলাম, তোমাদের ভিতরে যদি কেউ রোগাক্রান্ত হইয়া যায়, সুস্থ মানুষ ছিল, রোজাও ফরজ ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, অথবা আওয়ালা সাফারেন, অথবা ভ্রমণে চলে গেল, এখান থেকে ঢাকার উদ্দেশ্যে গেল, 48 মাইলের উপরে যদি সফর করা হয়, ভ্রমণে চলে যায়, ওইটা হানাফি মাযহাবে সফর বলে গণ্য হবে। আমার আল্লাহ বলেন যদি রোগাক্রান্ত হয় অথবা সফরে থাকে, তখন ওই মানুষটা, ওই গোলামটা রোজা ভাঙতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বিধানটাকে একেবারে সহজ করে দিয়েছে, কঠিন করে দেয় নাই। আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবার অসুস্থ হয়ে পড়লে আল্লাহ ভাঙ্গার অনুমতি দিয়েছেন, সফরে গেলে ভাঙ্গার অনুমতি আল্লাহ দিয়েছেন। ওয়া'আলাল্লাযী ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি যখন সফর থেকে ফিরে আসবা, যে কয়টা ভাঙছো ওই কয়টা আবার রেখে দিও। তুমি অসুস্থ হয়ে পড়েছিলা, যে কয়দিন অসুস্থতার কারণে রোজা ভাঙছো, ওই কয়টা আবার পরবর্তী সময় রেখে দিও তোমার সময় মতো। ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন। এই যে আয়াতটা, এখানে আল্লাহ বলছেন যে আর যারা সক্ষম হওয়া সত্ত্বেও রোজা রাখতে চায় না, সক্ষম কিন্তু রোজা রাখতে চায় না, সে বিনিময় হিসাবে তোআম মিসকিন, মিসকিনদেরকে খাবার দিবে, তাহলে সেটা তার রোজার হক আদায় হইয়া যাবে। এটা প্রথম বিধান ছিল, প্রথম বিধান ছিল, কিন্তু পরবর্তী বছর আবার এইটা রহিত করে দিয়েছে, না সেটা হবে না, সেটা হবে না। কিন্তু উপরের দুইটা চালু রাখছে, কোনটা? অসুস্থতা আর সফর, অসুস্থতা আর সফর চালু রাখছে। কিন্তু সক্ষম ব্যক্তি, শারীরিক যোগ্যতা আছে, সক্ষমতা আছে, কিন্তু রোজা রাখবে না, এইটা কখনো হইবে না, এইটা কখনো হইবে না। প্রথম 1 বছর শুধু বিধানটা ছিল। সে কি করবে? খাদ্য দিবে। যদি কোন মুমিন বান্দা যার উপরে রোজা ফরজ, স্বেচ্ছায় সজ্ঞানে কোন কারণ ছাড়া রোজা ভেঙে দিল, রোজা ছেড়ে দিল, তাহলে তাকে একটির পরিবর্তে কয়টা রাখতে হবে? 60টা রাখতে হবে। মুতাতাবিআইন, লাগাতারে রাখতে হবে। করতে হবে লাগাতার, মাঝখানে ভাঙ্গা যাইবে না। এটার বিধান কত কঠিন, অথচ আমরা অকপটে রোজা ছেড়ে দেই, বিনা শর্তে আমরা রোজা ভেঙে ফেলি। আজকের বাজারের দিন কত যুবকরা খাচ্ছে, কত মুরব্বীরা খাইয়া বাইরে, হ্যাঁ, অনুভূতি নাই, কাজ করে না ভিতর অনুভূতি, ওইভাবে গড়াই হয় নাই, চেষ্টাই করে নাই। মানুষ অভ্যাসের দাস। যদি কোনো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ছোট্ট সময় থেকে রোজার অভ্যাস গড়ে তোলে, দেখবেন ওই মানুষটা, ওই ছোট্ট মানুষটা যখন যুবক হয়, বুড়া হয়, ওই মানুষটা কখনো আর রোজা ভাঙে না। এটা করতে হয়, মা বাবার দায়িত্ব। নামাজি বানান, রোজাদারি বানান, সন্তানদেরকে দ্বীনের পথে নিয়ে আসা, এটার চর্চা করানো, এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। কিন্তু ছোট সময় থেকে রোজা রাখে না, যুবক বয়সেও রাখে না,
যখন বুড়া হয়ে যায় মন চায় রোজা রাখবে কিন্তু পারে না, যেহেতু আগে অভ্যাস নাই। একটা রাখলে 3টা ভাঙে, ঠিক না? একটা রাখলে 6টা ভাঙিয়ে ফেলে। অসুস্থ, এ সমস্যা ও সমস্যা, কত সমস্যার কথা বলে। অথচ যত চিকিৎসা বিজ্ঞানী রয়েছে, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে রোজা এটা শরীরের জাকাত। রোজা রাখলে শরীরের এত বেশি উপকার হয় যেটা অন্য কোনো কিছুর মাধ্যমে হয় না। সুবহানাল্লাহ। শরীরের ভিতরে যত সমস্যা আছে রোজার মাধ্যমে এটা শেষ হয়ে যায়। যেহেতু 12টা মাস আমরা খাই, 11টা মাস আমরা খাই, একটা মাস শরীরের জাকাত। তুমি শরীরের জাকাতটা দাও, রোজাটা রাখো। গোলাম, 11 মাস তো তুমি খাইলা, 1 মাস না খাইয়া দেখো যারা খেতে পারে না তাদের কি কষ্ট হয়। অনুভব করো, যারা খেতে পায় না, না খাওয়ার ব্যথা কত, ক্ষুধার যন্ত্রণা তীব্রতা কত বেশি। গোলাম, তুমি অনুভব করো। তুমি তো না খাইয়ে থাকলে অনুভব করতে পারবে না। তুমি না খেয়ে থাকলে অনুভব করতে পারবে ক্ষুধার যন্ত্রণা। আর এটা অনুভব করার মাধ্যমে তুমি তোমার সম্পদ থেকে, যারা খেতে পায় না তাদেরকে তুমি তোমার সম্পদ থেকে তুমি দান করবা, ঠিক না? সম্পদ থেকে দান করবা। তোমার আমার আল্লাহ বলেন, শোনো, এই আল্লাহ প্রথম বছর আমার আল্লাহ এইটাকে একটু রহিত দিল, একটু ঢিলা ঢালা দিল। পরবর্তী সময়ে আমার আল্লাহ চূড়ান্ত ভাবে এইটা আল্লাহ বন্ধ করে দিলেন। আমার আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালিয়াসুমহু। ও গোলাম, শুনে রাখো, তোমাদের মধ্যে যারা এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, রোজা যেন ছেড়ে না দেয়। রাখো রোজা, কারণ তোমরা যারা রাখবা তোমাদের জন্য আল্লাহ জান্নাত একটা স্পেশাল বানাইয়া রাখছেন। রোজাদারের জন্য একটা স্পেশাল গেট আছে। রোজাদারের জন্য আল্লাহ হুর করে বানাইয়া রাখছে, যারা রোজাদারের জন্য অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। রায়্যান নামক জান্নাতের দরজা, যেটা যারা রোজাদাররাই কেবল ঢুকবে, রোজাদার ছাড়া আর কেউ ওই জান্নাতে ওই দরজা দ্বারা ঢুকতে পারবে না। অতএব ও নবীর উম্মতেরা, তোমরা যারা রয়েছো, খবরদার তোমরা রোজা ছেড়ে দিও না। অনুভূতি আছে যে এখন রোজা রাখবো, কিন্তু জীবনে তো ভাঙছে, 30 বছর 40 বছর ভাঙছে, কি করবে? আল্লাহর কাছে ইস্তেগফার করেন। কি করেন? আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। যেহেতু মাসটাই ক্ষমার মাস, এই মাসটাই রহমতের মাস, এই মাসটাই আল্লাহর কাছ থেকে পাওয়ার মাস। অঞ্জলি ভরে নেন, যার যত প্রয়োজন নিয়ে নেন। আল্লাহ দিতে চায়, আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষমান।